এক এমপি নাম ববি হাজ্জাজ, তিনি মসজিদের মিনারে দাঁড়িয়ে বলছেন তারেক রহমানের উম্মা হিসেবে আমি এখানে আছি। নাউজুবিল্লাহ। জনাব তারেক রহমানের উম্মা হিসেবে আমি এখানে আছি। অন্য কোথাও যদি কমও হয়, বৃহত্তর মোহাম্মদপুর মানে ঢাকা 13 আসনে কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ। আমি এখানে আজকে মসজিদে দাঁড়িয়ে আপনাদেরকে প্রমিস করে যাচ্ছি, কোনো কমতি। মানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও যদি এই কথা শোনেন, আমার মনে হয় তিনি বিব্রত হবেন তার এই কথায়। মসজিদে উঠে দাঁড়িয়ে বলতেছে যে আমি তারেক রহমানের উম্মা হিসেবে এখানে আছি। নাউজুবিল্লাহ। এখন এই সকল শিক্ষিত মূর্খ এমপির বক্তব্য দেখুন, মসজিদের মিনারে, মসজিদের মতো জায়গায় উঠে বলতেছে, আবার মুসলিম কিন্তু। আমরা কি জানি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর সে বলতেছে আমি তারেক রহমানের উম্মত। আমার মনে হয় জনাব তারেক রহমান তার এই কথায় বিব্রত হবেন। এবং কিছু মুসল্লি দেখেন বলতেছে ইনশাল্লাহ। মানে এদেরও কি বলতে হবে? তার কথার প্রেক্ষিতে সে যখন বলতেছে আমি তারেক রহমানের উম্মত হিসেবে এখানে আছি, তখন কিছু মুসল্লি বলছে ইনশাল্লাহ। দেখুন, যেরকম এমপি সেরকম মুসল্লি। দেখুন অবস্থাটা, দেখুন এই সকল মূর্খ অশিক্ষিত লোকদেরকে, এদেরকে এমপি বানাই কারা? যে আমরা সবাই জানি আমরা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের শেষ নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা তার উম্মত, এবং আমরা তার শাফাত ছাড়া জান্নাতে যেতে পারবো না। আর এই ব্যক্তি বলে মসজিদের মিনারে উঠে মুসল্লির সামনে বলে যে আমি তারেক রহমানের উম্মত হিসেবে এসেছি। চিন্তা করুন। এবং মুসল্লিরাও বলতেছে ইনশাল্লাহ। এই সকল মুসল্লিও কেমন এবার একটু চিন্তা করুন। আশ্চর্য ঘটনা। মানে কিয়ামত তো আর বেশি দূরে নয়, অযোগ্যদের হাতে ক্ষমতা চলে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল অযোগ্যদের হাতে ক্ষমতা যাবে। সেই অযোগ্যদের হাতে কিন্তু ক্ষমতা চলে গিয়েছে। সব সার্টিফিকেটধারী শিক্ষিত, সব সার্টিফিকেটধারী শিক্ষিত, কিন্তু কাজে কর্মে মূর্খ, গণ্ডমূর্খ। নাহলে মসজিদের মতো পবিত্র জায়গায় উঠে মিনারে দাঁড়িয়ে মুসল্লির সামনে এই কথা বলতে পারে আমি তারেক রহমানের উম্মত হিসেবে এসেছি। মুসল্লিরা বলছে ইনশাল্লাহ। এই কোন ধরনের মুসল্লি আর কোন ধরনের এমপি এরা আমি বুঝি না। এদেরকে বয়কট করতে হবে, সময় এসেছে। দলের অন্ধ হলে হবে না। আপনি জামাতে ভোট দিয়েছেন, বিএনপিতে ভোট দিয়েছেন, এনসিপিতে ভোট দিয়েছেন, নাঙ্গলে ভোট দিয়েছেন, ঠিক আছে। তার মানে এই না যে দলের অন্ধ হতে হবে। দল পূজারী হওয়া যাবে না, দলের অন্ধ হওয়া যাবে না। যেটা সত্য সেটা বলতে হবে, যেটা মিথ্যা মিথ্যা বলতে হবে। অর্থাৎ মিথ্যাকে সত্য বলা যাবে না, আবার সত্যকে মিথ্যা বানিয়ে বলা যাবে না। দল পূজারী হওয়া যাবে না। যদি দল পূজারী হই, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরাই।